আজকে সমগ্র আসামের সঙ্গে ভারতবর্ষের সঙ্গে আজকে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশ অনুযায়ী, আমাদের রাহুল গান্ধীজি নির্দেশ অনুযায়ী, গৌরব গগৈজি নির্দেশ অনুযায়ী আমরা শিলচর জেলা কংগ্রেস গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে আমরা এক প্রতিবাদী সভা বের করেছি, যেটা হচ্ছে ভোট চোর গদি চোর, ভোট চোর গদি চোর, ভোট চোর গদি চোর। সেই প্রতিবাদী মিছিলকে আজকে বিজেপি সরকার যেভাবে প্রশাসন লাগিয়ে, পুলিশ লাগিয়ে আজকে আটকানো হয়েছে, এই কম্পাউন্ড আমাদের কংগ্রেসের, সেটা পুলিশের কম্পাউন্ড নয়। এই কম্পাউন্ড আমাদের কংগ্রেস দলের কম্পাউন্ড। ওর রাস্তা তো ওদের জায়গা, এখানে নেই। আমরা কি ভুল করেছি? আজকে সংবিধান শেষ, ভারতবর্ষের সংবিধানকে বিজেপি শেষ করে দিয়েছে। আজকে আপনারা সাংবাদিক ভাইরা আছেন, আপনারা দেখেছেন আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করছি। আমাদের কণ্ঠ রোধ করা হয়েছে পুলিশ প্রশাসন দিয়ে। আজকে পুলিশ ভাইদেরকে বলছি, আগামী দিনে আপনারাও দেখবেন যে আপনাদের উপরে সেই নির্যাতন আসবে। আজকে যেভাবে ভারতবর্ষের বুকে প্রত্যেক রাজ্যে ভোট চুরির আজকে রাহুল গান্ধী প্রমাণ করে দিয়েছেন যে ভারতবর্ষের যেটা সরকার হয়েছে সেটা অগণতান্ত্রিক সরকার। ভোটের কোনো আজকে 5 কোটি 10 কোটি আজকে 5 কোটি 10 কোটি ভোট আজকে চুরি হয়েছে। এই মুহূর্তে আপনাদেরকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে আপনাদেরকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না। আপনারা কংগ্রেস ভবনের ভিতরে আন্দোলনটা করছেন। এটা কতক্ষণ করবেন? হ্যালো, এইটা কতক্ষণ সেই আন্দোলনটা চলবে? আমরা চালাচ্ছি, আরো চালাবো। আমাদের কর্মীদেরকে রুখে রাখতে পারবে না। আমরা কংগ্রেসের রক্ত শরীরে আছে, আমরা কংগ্রেস করছি, আমরা লাঠিরাঙ্গাকে কংগ্রেস করছি। আমাদের অনেক স্বাধীনতা সংগ্রামী আজকে জীবন দিয়েছেন, গুলি খেয়েছেন। 11 শহীদের সেটা শহর কিছুদিন আগে আমাদের ভাষাকে নিয়ে, সিআইডি ভাষাকে নিয়ে কলঙ্ক করা হয়েছে। আজকে বিজেপি রাষ্ট্রীয় একজন সম্পাদক উনি অমিত বালেব আজকে কি বলেছেন, সেখানেও আমরা দেখেছি প্রশাসন দিয়ে আমাদেরকে আটকানো হয়েছে। কিছু বেশি দিন রাখা যাবে না। আমরা কিছুদিন পরে আবার আরো আন্দোলন করব। কতদিন ওরা রাখতে পারেন, কতদিন আমাদের কর্মীর উপর আঘাত আনতে পারেন সেটা রাখবো। কংগ্রেস জিন্দাবাদ, গৌরব গগৈ জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ। এরপর আমরা দেখিয়ে দেবো আসাম পুলিশ বর্তমানে পুলিশের যে অন্যায় এবং অত্যাচার ওরা করছে, এটা আমরা আজকে 6 মাস পরে আমরা ওদেরকে দেখিয়ে দেবো। আমাদের আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে, চলছে, এখানে অনেক মহিলারা এসেছে, অনেক সিনিয়র লিডাররা আছে, এমএলএরা এসেছেন। আজকে এমএলএদেরকে সম্মান দেওয়া হয়নি, পুলিশ প্রশাসন দিয়ে এমএলএরা আটকানো হয়েছে। মহিলার গণতান্ত্রিক আছে, গণতন্ত্র আছে, গণতান্ত্রিক অধিকার আছে যে ভারতবর্ষে প্রত্যেক জায়গায় মহিলা থেকে সম্মান দেওয়া হয়। আজকে এখানে কোনো সম্মান দেওয়া হয়নি, যুবকদের সম্মান দেওয়া হয় নাই, যারা যুবক ভাই তাদেরকে সম্মান দেওয়া হয় নাই। সেটা বেশি দিন চলবে না। আমরা আজকে ধিক্কার জানাই বিজেপি সরকারের যারা প্রশাসন আছেন তাদেরকে আমরা আজকে ধিক্কার জানাই যে আগামী দিনে আমাদেরকে রুখে রাখতে পারবে না।